অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতা 4 ফিল্ড ট্রিপ নিয়ে আলোচনা করব। এই অভিজ্ঞতায় তোমরা পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো সহজ করে হাতে কলমে শিখবে। এই অভিজ্ঞতায় তোমরা নিজেরাই একটি ভ্রমণ পরিকল্পনা করে সেখান থেকে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ইত্যাদি রাশিগুলো সম্পর্কে জানবে এবং পরিমাপ করবে। আর অবশ্যই এই অভিজ্ঞতার জন্য তোমাদের প্রয়োজন হবে অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 1 গতির কথা। প্রথম ও দ্বিতীয় সেশন। বাসা থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় তোমরা নিশ্চয়ই ম্যাপটা দেখেছ, আর সেটি নিশ্চয়ই গুগল ম্যাপ। তো এবার ম্যাপটি এঁকে দেখলে কেমন হয়? তোমাদের মধ্যে কেউ কেউ হেঁটে আসো, কিংবা সাইকেলে বা রিক্সাতে আসো, বা অন্য কোনো যানবাহনে করে আসো। এবার বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথটা খালি জায়গাতে ড্রয়িং করতে হবে। আর ম্যাপটি আঁকার সময় অবশ্যই কিছু স্পেশাল জিনিস, যেমন কোনো নদী, পুকুর, হাসপাতাল কিংবা স্কুল, মসজিদ এসব থাকলে লিজেন্ড এঁকে সেগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন হাসপাতালের জন্য একরকম চিহ্ন, জলাশয়ের জন্য আরেক রকম, কিংবা বাড়ি বা মসজিদের জন্য অন্যরকম চিহ্ন। এবার তোমার বাসা থেকে বিদ্যালয়টা কোন দিকে, আসতে কত সময় লাগে বা কিসে করে আসো, এসব ব্যাপারে তোমার সহপাঠীর সাথে শেয়ার করবে। এরপর ম্যাপ এঁকে একটি ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করতে হবে। তাহলে চলো ম্যাপটি প্রথমে এঁকে দেখা যাক। ম্যাপ হবে বাসা থেকে স্কুল পর্যন্ত, কাজেই প্রথমে বাসা দেখিয়ে তারপর কোন দিকে গেলে সেই রাস্তাটি দেখাতে হবে। আনুমানিক যেদিকে যায় সেদিকেই রাস্তাগুলো দেখাতে হবে। অবশ্যই শেষে স্কুল দেখাতে হবে। রাস্তার সাথে মেইন জায়গাগুলো দেখাতে হবে, যেগুলো দিয়েই বোঝা যাবে যে কোন রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয়। যেমন পার্ক, পুলিশ বক্স, মসজিদ, স্কুল বা এরকম কোনো খাবারের দোকানও হতে পারে। এগুলোই বিভিন্ন চিহ্ন আকারে বা বিভিন্ন কালার দিয়ে লিজেন্ড আকারে দেখাতে হবে। যদি ম্যাপের মধ্যে বেশি লেখা হয়ে যায় তাহলে এক পাশে লিজেন্ড আকারেও লিখতে পারো। আর অবশ্যই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটি দেখাতে হবে। এটি না দেখালে কিন্তু ম্যাপ কোনোভাবেই কমপ্লিট হবে না। এখন এই কল্পনা করে ম্যাপ আঁকার পরে সত্যিকারের ম্যাপ ব্যবহার করে একটি ফিল্ড ট্রিপ বা ভ্রমণের পরিকল্পনা করতে হবে। শিক্ষকের নির্দেশে কয়েকটি দলে ভাগ হয়ে তারপরে আলোচনা করে ঠিক করতে হবে যে বিদ্যালয়ের কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় কিনা। আর অবশ্যই পরিকল্পনার সময় নিচের এই বিষয়গুলো বিবেচনা করে এই ফিল্ড ট্রিপের পরিকল্পনা করতে হবে। কোথায় যাবে, কিভাবে যাবে, কবে যাবে, অনুমতি পাওয়ার বিষয়, খরচ বা বাজেট। যদি সম্ভব হয় অন্যান্য বিষয়ের কিছু কাজও এই ভ্রমণে করে ফেলতে পারো। যদি বিদ্যালয়ের বাইরে যাওয়া সম্ভব না হয় তাহলে বিদ্যালয়ের ভিতরেই এই কাজটা এমনভাবে করতে হবে যাতে মজা করে এই বিষয়গুলো আসলে শেখা যায়। ভ্রমণ পরিকল্পনা তোমাদের ডায়েরিতে বা খাতায় নোট করে রাখতে হবে। ঠিক করে নিতে হবে এই ভ্রমণে কে কী কাজ করবে। নিচের এই কাজগুলো করার জন্য একটি দল থেকে কয়েকজন দায়িত্ব নিতে পারো। ঘড়ি বা স্টপওয়াচ দেখে সময়ের হিসাব রাখা, বিদ্যালয় থেকে কত দূরে যাচ্ছ তার হিসাব রাখা। যদি বিদ্যালয়ের বাইরে ফিল্ড ট্রিপ হয় তাহলে আনুষঙ্গিক আরও কিছু বিষয়, যেমন খাবারের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, প্রতিবেদন লেখার দায়িত্ব, এসব জিনিস তোমরা ভাগাভাগি করে নেবে। অন্য কোনো বিষয়ের কাজ ও প্রয়োজনীয় উপকরণ এবং নির্দেশনাও তোমরা নিজেরা নিয়ে নিবে। প্রত্যেকটা দল গুগল ম্যাপ ব্যবহার করে অথবা আঞ্চলিক ম্যাপ ব্যবহার করে একটি খসড়া ম্যাপও নিজেদের খাতায় এঁকে নেবে। সেখানে বিদ্যালয় থেকে ভ্রমণের স্থানে যানবাহন অথবা হেঁটে বা অন্য কোনো উপায়ে কিভাবে যাবে সেসব খুঁটিনাটি এঁকে রাখতে পারো, যেভাবে আগের ম্যাপটিতে তোমরা এঁকে রেখেছ। এক্ষেত্রে অবশ্য তোমরা শিক্ষকের সাহায্য নিতে পারো, কিংবা বাড়িতে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করেও কাজটি করে নিতে পারো। আর যদি আঞ্চলিক ম্যাপের হার্ড কপি জোগাড় করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। অন্যদিকে যদি বিদ্যালয়ের ভিতরেই ভ্রমণের আয়োজন করতে হয় তাহলে তোমাদের শ্রেণীকক্ষ থেকে এক একটা দল এক এক স্থানে যাবে। যেমন হতে পারে তোমাদের শ্রেণীকক্ষ থেকে বিদ্যালয়ের শহীদ মিনার, অথবা দূরের আরেকটি শ্রেণীকক্ষ, কিংবা কোনো গাছ ইত্যাদি হতে পারে। এক্ষেত্রেও তোমরা আনুমানিক দূরত্ব ও সময় হিসাব রাখার পাশাপাশি খাতায় একটি সরল ম্যাপ এঁকে রাখবে। ফিল্ড ট্রিপ অভিজ্ঞতার প্রথম ও দ্বিতীয় সেশন এই পর্যন্তই।